আর এদিকে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দিল্লিতে অমিত শাহর কাছে নালিশ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি নালিশ জানিয়েছেন তিনি, কি কথা লেখা রয়েছে বা কি কথা বলেছেন তিনি, পাল্টা দিল্লি থেকে কি জবাব এলো জানবো। সুস্মিতা রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, গতকাল জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে যেমন একদিকে টানটান উত্তেজনা ছিল, তার পাশাপাশি শেষবেলায় গিয়ে রাজনৈতিক পারদ চড়েছে দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বসে ছবিকে ঘিরে, কিংবা দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতিকে কেন্দ্র করে। আর তাতেই বঙ্গ বিজেপি যারা নেতৃত্ব রয়েছে তাদের তরফ থেকে গোসা, এবং সেই গোসার রেশ পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তিনি স্বয়ং অমিত শাহকে ফোন মারফত জানিয়েছেন গোটা ঘটনার কথা। শুধু তাই নয়, দিলীপ ঘোষ গতকাল যে মন্তব্য করেছেন সেই সকল মন্তব্যই বিস্তারিত জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে। কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, রাজ্য বিজেপির যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছে সেই দায়িত্বে থাকা একাধিক নেতাও দিল্লিকে ফোন করে দিল্লির যারা নেতৃত্ব রয়েছেন, দিল্লির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন এ রাজ্যের, তাদেরকে ফোন মারফত সে সকল কথা জানিয়েছেন এবং বেশ কিছুটা নিশানার সুরে দিলীপ ঘোষকে, অর্থাৎ অভিযোগের সুরে সেই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এখনই সে বিষয়ে আমল দিতে নারাজ। তারা সকলেই জবাবে জানিয়েছেন, যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, তারা সকলেই জবাবে জানিয়েছেন দিলীপ ঘোষের প্রত্যেকটি গতিবিধির ওপর শুধু বঙ্গ বিজেপি নেতৃত্ব নয়, নজর রেখেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, এদিকে সুস্মিতা, এদিকে আবার দিলীপ ঘোষকে আক্রমণ করছেন অর্জুন সিং। তলায় তলায় তৃণমূলের সঙ্গে সেটিং বলে অর্জুন সিং নিশানা করলেন দিলীপ ঘোষকে। আপনারা হাইলাইট করছেন, এটা আমরা অনেক দিন ধরে জানি। যখন উনি এমএলএ ছিলেন আর তখন থেকে আমরা দেখতাম বিধানসভা মনস্টিজ্ঞা হয়তো বলতো, বক্তব্য রাখতো। দিলীপ বাবু সবসময় কখনো ববি হাকিম, কখনো পার্থ চ্যাটার্জির কাছে বসে গল্প করতেন। এটা বিজেপি সব কর্মীরা জানতো। আজকে কর্মীরা বহিঃপ্রকাশ করে উনি কবে দলকে দাঁড় করালেন, দলকে মোদিজি দাঁড় করিয়েছেন, দলকে অমিত শাহ দাঁড় করেন, উনি আবার কবে দাঁড় করালেন? তো আমরা জানতাম উনি দল বিরোধী কাজ, উনি মমতা ব্যানার্জির সঙ্গে তলা আন্ডারস্ট্যান্ডিং রাখেন। নাহলে মমতা ব্যানার্জি হঠাৎ উনাকে ডাকবে কেন? এটা তো বোঝা ব্যাপার আছে। আমাদের বাড়িতে রোজ পুলিশ নিয়ে পৌঁছে যায়, নোটিশ নিয়ে পৌঁছে যায়, উনার বিয়ে বাড়িতে ফুল নিয়ে পৌঁছে যায়, সেটা বুঝতে পারছেন? দল বদলু নিয়ে কথা বলেছিলেন দিলীপ ঘোষ। সজল ঘোষের দাবি, দল বদলু মানেই লাভের জন্য কেউ এসেছেন এমন নয়, বরং তিনি খোঁচা দিলেন আসলে বড় নেতাদের জনতার প্রশ্নের মুখোমুখি হতে হয় না। দিলীপদার ব্যাপারে বড় বড় নেতারা বলবে, আমাদের মতন ছোট ছোট লোকেদের হচ্ছে সবচেয়ে জ্বালা। ছোটরা দোষ করে যখন, তখন তাদের শাস্তি হয়ে যায়, আর বড়রা দোষ করে যখন, তখন আমাদের সেই বড়দেরকে ডিফেন্ড করতে হয়। এটা বড় জ্বালা। বড় নেতাদের তো রাস্তায় কেউ প্রশ্ন করে না, ওনারা চায়ের দোকানে আড্ডা মারেন না, পাড়ায় বসেন না, মানুষের সাথে কথা বলেন কম। হ্যাঁ, ওনাদের শুধু মানুষ টিভিতে দেখে। কিন্তু আমাদেরকে কি হয় না, আমাদেরকে পাবলিক ফেস করতে হয়। তারা দলকে সমৃদ্ধ করেছে, যারা দল বদল করে এসছে, সবাই ব্যবসার স্বার্থে আসেনি। আর যারা 100 বছর ধরে একটা দল করছে, তার মানে এই নয় যে তারাই সব নিঃস্বার্থভাবে করেছে। এই দুটো কথা এক নয়।